হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, লাউয়ের ডালনা। তো আমি আলু ভেজে নিয়েছি আর একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি লাউ আর আলুটা। তার সাথে আমি টমেটো নিয়ে নিয়েছি আর একটু জলের সাথে আমি মিশিয়ে নিয়েছি হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর এতে আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আমি সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি আর ওর সাথে আমি একটুখানি ফোড়নে দিয়ে নেবো শুকনো লঙ্কা, তেজপাতা, যেগুলো কমন হয় ফোড়নে দেয়, একটুখানি ভালো করে ভেজে নেবো। দিয়ে আমি যে টমেটোটা কেটে নিয়েছি সেটা দিয়ে দেবো। টমেটোটা একটুখানি গলার জন্য একটু নুন দিয়ে নেবো, তাড়াতাড়ি গলে যাবে তাতে। আদা কাঁচা লঙ্কাটা দিয়ে নেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। এর মধ্যে এবার যেটা আমি জল দিয়ে গুলে রেখেছি মশলাটা, সেইটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কষানো হয়ে গেছে ভালো করে মশলাটা, এবার লাউটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মাখিয়ে নেবো, লাউয়ের ঢেকে ঢেকে সেদ্ধ করে নেবো। এখানে জল দেওয়ার প্রয়োজন হয় না, ঢেকে ঢেকে রান্না করলে লাউ থেকে এমনিই জল ছাড়ে, যদি কচি লাউ হয়। আর যদি প্রয়োজন পড়ে আপনারা একটুখানি জল দিয়ে নিতে পারেন। এর সাথে আমি আলু দিয়ে নিয়েছি, দিয়ে আলু দিয়ে আর একটুখানি নাড়াচাড়া করে আবার একটুখানি অল্প জল দিয়ে আমি আবার ঢেকে দেবো। কিছুক্ষণ রাখার পর যখন দেখবেন সব সিদ্ধ হয়ে গেছে, তখন ওপর দিয়ে একটু সামান্য চিনি দিয়ে দেবেন। নিরামিষ রান্নায় একটু চিনি দিলে ভালো লাগে। আর তার সাথে ওপর দিয়ে গরম মশলা, বেশি গরম মশলা দেবেন না, তাহলে তেতো হয়ে যেতে পারে। আমি অল্পই দিয়েছি। দিয়ে এবার গরম মশলা দিয়ে আর একটুখানি ঘি দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। আপনাদের পুরো ইজি একদম রেসিপিটা আমার খুব ভালো লেগেছে। খুব সহজে আমি এটা করে ফেলতে পেরেছি। আমি সাধারণত ভালো রান্নাবান্না করতে পারি না। আমি এখন যেহেতু মা নেই, সেহেতু আমাকে করতে হচ্ছে, আমাকে সব কিছু করতে হচ্ছে। আমার তৈরি হয়ে গেছে। আর এইদিকে আমি নোটে শাক কেটে নিয়েছি, একটুখানি বড়ি নিয়ে নিয়েছি। মটর ডালের বড়ি আমার সবথেকে ভালো লাগে, মটর ডালের বড়ি। তো একটু নোটে শাক আর বড়ি দিয়ে করে নেবো রান্নাটা। একটু সর্ষের তেল নিয়েছি আর সর্ষের তেল দিয়ে একটুখানি বড়িটা ভেজে নেবো। বড়িটা ভেজে নিয়ে তুলে নিয়ে আবার ওতেই নোটে শাকটা দিয়ে দেবো। বড়ি ভাজা হয়ে গেছে, আমি শুকনো লঙ্কা ফোড়ন আর তার সাথে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এইটাতে একটু নুন দিয়ে নোটে শাকে নুন হলুদ দিয়ে নেবো। দিয়ে একটুখানি মাখা মাখা করে হালকা করে ভেজে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে দেবো। অটোমেটিক শাক থেকে তো জল ছাড়েই, তো ওইটাতেই রান্নাটা হবে। আমার পুরোপুরি ধরতে গেলে হয়ে গেছে। নোটে শাকটা হালকা সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে এবার আমি যে বড়িটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে একটুখানি নেড়ে চেড়ে ব্যাস নামিয়ে নেবো। আমার আজকের ভোগের রান্না তৈরি। আর এখানে জানু আমার যে বড়ি ভেজে রেখেছি সেখান থেকে খাওয়া শুরু করে দিয়েছে। আমি ওর জন্য রেখে দিয়েছিলাম বড়িটা। এইটা আমার আজকের লাঞ্চ। আপনারা জানেন আমাদের বাড়িতে বেশিরভাগ নিরামিষ হয়। নিরামিষ হলে আমি অবশ্যই ঠাকুরকে ভোগ দিয়ে খাই। তো এইটা আমাদের আজকে ভোগ। আর এইটা হচ্ছে লাউয়ের ডালনা আর ব্রাউন রাইস। ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে নেবেন আমাদের পেজটাকে। থ্যাংক ইউ।